হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমার R15 ভার্সন 4K 5000 কিলো ওয়াট আমি বাইকার হেডকোয়ার্টারে মাস্টার সার্ভিস করাইতে আসছি। এটাই আমার বাইকের ফার্স্ট সার্ভিস একটা দেওয়া হয়েছিল নর্মাল, বাট এটা ফার্স্ট মাস্টার সার্ভিস। এই যে দেখেন আমার বাইকটা অলমোস্ট খোলা হয়ে গেছে। এখানে আমার ফ্রেন্ডরা অলওয়েজ কাজ করে, আমি ফার্স্ট টাইম আসলাম। তো ফার্স্ট মাস্টার সার্ভিসে যেগুলো মানে ম্যান্ডেটরি, একটা এয়ার ফিল্টার ইন্দোনেশিয়ান, আমি এই পর্যন্ত চেঞ্জ করি নাই, যে আমার পাশে আমার আগেরটা, এবং একটা অয়েল ফিল্টার এবং ইন্দোনেশিয়ান অয়েল ফিল্টার। ইন্ডিয়ানটা কিন্তু আসে অলিতে। আর এটা হচ্ছে আমার ফেভারিট ইঞ্জিন অয়েল, মোবিল 1। এটাই আমি অলওয়েজ ইউজ করি, আমার ভার্সন 3তেও ইউজ করতাম এই ইঞ্জিন অয়েলটা। তো আমার বাইকের কাজ চলতেছে, ওরা খুব ভালোভাবেই কাজ করতেছে, একদম পয়েন্ট টু পয়েন্টে কাজ করতেছে। আমার কাছে খুব ভালোই লাগতেছে ওদের সার্ভিস। এটা হচ্ছে থ্রোটল বডিটা ক্লিন করতেছে, এবং এফআইটা করবে না যেহেতু মাত্র 5000 কিলো। আর একটা কুলেন্ট ওয়াটার অবশ্যই চেঞ্জ করতে হবে, বাইক কেনার সাথে সাথেই চেঞ্জ করা উচিত, বাট আমি সার্ভিসের জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে এয়ার ফিল্টারের জায়গাটা ক্লিন করা হয়েছে, এবং এই এয়ার ফিল্টারটা বসানো হচ্ছে, এবং সামনের চেইন স্পকেটে যে একদম ময়লার কাদা টাইপের থাকে ওইটাই ক্লিন করা হচ্ছে। এটা খুব বাজে অবস্থা থাকে। এবং ফুয়েল পাম্পটা খুলতে হবে, ট্যাঙ্কির ভিতরে কী অবস্থা আমার দেখতে হবে। এখন সব জায়গায় শুধু জং আর জং, একটু উপরের পার্টটা শুধু স্টিলের পার্টটাতে একটু জং, ভিতরটা পুরোটাই ক্লিন আছে আলহামদুলিল্লাহ। এবং ফুয়েল পাম্পটা ক্লিন করতে হবে এয়ার প্রেশার দিয়ে, ওইটা এখন করা হচ্ছে ভালোভাবে। যেহেতু এখানে একটু ময়লা ছিল, যেহেতু হালকা একটু জং দেখতে পাইছি আমি। এবং পুরা বাইকটাকে কেরোসিন স্প্রে দিয়ে একদম চকচকে করে ফেলা হচ্ছে। আর এই যে দেখেন লোকটা একদম ক্লিন লাগতেছে, কাজ অলমোস্ট লাস্টের দিকে। এবং কুলেন্ট ওয়াটারটা, আগের যে কুলেন্টটা, এটা বের করতে অনেক সময় লাগছে, এগুলো একদম ভিতরে ভিতরে থাকে, স্প্রে করে করে বের করতে হয়। তো কুলেন্ট ওয়াটারটা দেওয়া হচ্ছে, এবং খুব আস্তে আস্তে দিতে হয়, নাহলে উপর দিয়ে বের হয়ে যায়। এবং আলাদা আরেকটা যেটা পার্ট থাকে রিজার্ভে, ওইখানেও দিতে হয়, ওইটা দেওয়ার পরে। তো ওইটা রিফিল করা হচ্ছে। বাইকের কাজ অলমোস্ট শেষ, আমার টাঙ্কিটা লাগানো হচ্ছে। এবং যেই ব্রেক প্যাডগুলো ছিল ভাই বলতেছে আরও আছে, কিছুদিন রান করা যাবে, এখনই চেঞ্জ করতে হবে না। তো ওই সময় যায় এটা আবার লাগাই দিচ্ছে। এবং এইখানে দেখলাম হারপিক দিয়ে একটা ইঞ্জিনের হেডটা পরিষ্কার করা হচ্ছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাইকের কাজ অলমোস্ট আমার শেষ। অনেক গাড়ির কাজ হচ্ছে, অলমোস্ট 30-40টা গাড়ি ওরা একবারে খোলে, এবং বাইরে এরকম আরও 15-20টা গাড়ি ওয়েট করে, বিশাল কর্মযোগ্য। এখানে দেখলাম একটা GPX 250, আউটলুকটা ভালো লাগে আমার এই গাড়িটার। এবং একটা ইন্দোনেশিয়ান ব্রেক প্যাড দেখেন, এরকম খাস কাটা থাকবে, এটা একটু আপনাদের দেখাইলাম, এক ভাই চেঞ্জ করতেছিল। আর আমার কিটগুলো লাগানো হচ্ছে সব জায়গায়, ওই সেম আপনার কেরোসিন স্প্রেটা করা হচ্ছে। এবং গাড়ির সাউন্ডটা ভাই আমাকে শোনাচ্ছিল, খুব স্মুথ একটা সাউন্ড হচ্ছিল, মিষ্টি একটা সাউন্ড হচ্ছিল, ভালো লাগতেছিল। আর গাড়ির কাজ অলমোস্ট শেষ, এখন বাইকটাকে ওয়াশে পাঠানো হবে। আমরা যাচ্ছি একটু পিছনে ওনাদের যে অফিস রুম, এ হচ্ছে অফিস রুম। এখানে সকল অ্যাক্সেসরিজ, পার্টস যা আছে দেয় সবাই, এবং এখানে যারা কাজ করাচ্ছে সবাই ওয়েট করে এখানে। তো এখানে আমাদের বিলটা কাউন্ট করা হচ্ছিল, আমরা ওয়েট করতেছি। এবং আমার সাথে আসছে আবির। আমরা অলমোস্ট 3-4 ঘন্টা হয়ে গেছে গাড়ির কাজ করাইতে করাইতে, এগুলো একটু সময় লাগে আপনারা জানেন। এবং আমাদের বিলটা দেখেন কোনটার কেমন প্রাইস দেয়া আছে, আমি শেয়ার করলাম। 6000 টাকা আসছে আমার এই মাস্টার সার্ভিসের বিলটা, এবং আমি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতেছিলাম। তো আমাদের সব কাজ শেষ, ভাইয়ের কাছে বিদায় নিলাম, কিছু ডিসকাউন্ট করে দিয়েছে আমাদের। এই হচ্ছে ইঞ্জিনিয়ার যিনি আমার বাইকের কাজ করলেন। এবং বাইক ওয়াশ করতে করতে এটার পাশেই ঠিক একটা GPX এর শোরুম, ওইখানে আমরা একটু আসলাম ভিজিট করতে, কি বাইকগুলো আসছে দেখতে আসলাম। হ্যাঁ, আমাদের ওয়াশও কমপ্লিট হয়ে গেছে এই দিক থেকে। সো আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। রাইড উইথ হৃদয়ের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।